ক্লাস 10-এর প্রবাহিত তড়িৎ চ্যাপ্টারের একদম শেষ অংশে আমাদের কিছু গৃহস্থলীর ওয়্যারিং বা বর্তনী সম্পর্কে জেনে নিতে হবে। এবং গৃহস্থলীর বর্তনী বলতে বোঝাচ্ছে আমাদের যখন আমরা বাড়িতে কারেন্ট নিই তখন ডিস্ট্রিবিউশন অফিস থেকে আমাদের দুটো তার আমাদের বাড়ির সামনে দিয়ে দেওয়া হয়, যেখানের মাধ্যমে কারেন্টটা আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করবে। কিন্তু বাড়ির ভেতরের সম্পূর্ণ ওয়্যারিং ব্যবস্থাটা আমাদের নিজেদের করতে হয়, এবং সেখানেই আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল গ্যাজেট ব্যবহার করি যেগুলো এই ওয়্যারিং ব্যবস্থার সঙ্গে সংযুক্ত বা যেগুলোর মাধ্যমে এই ওয়্যারিং ব্যবস্থাটা তৈরি করা আছে। তো সেই ইলেকট্রিক্যাল গ্যাজেটগুলোর কাজ কী, গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল গ্যাজেটগুলো সম্পর্কে আমাদের দশম শ্রেণীতে একটু পড়ে নিতে হবে। ডিটেইল অনেক জিনিসপত্র পরে পড়বো আমরা উঁচু ক্লাসে, বাট এখানে আমাদের এই কিছু জিনিসপত্র নিয়ে পড়তে হবে, যেমন সুইচ, সরবরাহকারী তার কত রকমের হয়, আর্থিং, সকেট কাকে বলে, ফিউজ কোথায় কীভাবে ব্যবহার করা হয়, আর ডিস্ট্রিবিউশন বক্স, এগুলো সম্পর্কে জেনে নিতে হবে। সবথেকে প্রথমে আমাদের জানতে হবে যেটা, সেটা হচ্ছে সুইচ সম্পর্কে। সুইচ মেনলি দু রকম সুইচ বাড়ির ওয়্যারিংয়ে ব্যবহার করা হয়। একটা হচ্ছে মেন সুইচ বলতে বোঝায় যখন বাইরে থেকে যে লাইনটা আসে সেই লাইনটা একটা মূল বড় বক্সের মতো সুইচের সাথে যোগ করা থাকে। সেই মেন সুইচে একটা অবশ্যই একটা হ্যান্ডেল থাকে বা একটা লিভার থাকে, সেটাকে তুলে দিলে বাড়ির সম্পূর্ণ ওয়্যারিংয়ের সাথে বাইরের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো কারণে যদি বাইরে থেকে অতিরিক্ত তড়িৎ চলে আসে তাহলে যাতে বাড়ির ওয়্যারিংয়ের কোনো ক্ষতি না হয় তার জন্য মেন সুইচ ব্যবহার করা হয়। এর মধ্যে পোর্সিলেন ব্যবহার করা হয় ও সেখানে দুটো তামার পাত থাকে, সেই তামার পাতের মাধ্যমে সেই তার দুটো যোগ করা হয়। এটা গেলো মেন সুইচ। আর আরেকটা সুইচ হচ্ছে আরেক ধরনের সুইচ আমাদের যেটা ঘরের মধ্যে সচরাচর ব্যবহার করা হয়, যাকে বলে পিয়ানো সুইচ। সেই সুইচটা কীরকম? সেই সুইচ একটা পার্টিকুলার তারের কখনো প্রয়োজনে অন কখনো প্রয়োজনে অফ তার জন্য ব্যবহার করা হয়। এগুলো দু রকমের সুইচ। এবারে যে তার দুটো আমাদের সুইচের মাধ্যমে বাড়িতে প্রবেশ করছে সেই তারগুলো সম্পর্কে ফার্স্ট জানা দরকার। দেখা যায় বাইরে থেকে যখন যে তারটা আসে সেটা দুটো তার। একটি তার যেখানে যার মধ্যে কারেন্ট প্রবাহিত হয়, আমরা আগেই জানি এসি কারেন্ট বাইরে থেকে ভেতরে আসে, এসি কারেন্টটি ডিস্ট্রিবিউট করা হয়। সেখানে যে তারের মধ্যে সবসময় কারেন্ট থাকে, অর্থাৎ হাত দিলে যেখানে শক লাগার সম্ভাবনা থাকে, যার মধ্যে দিয়ে এসি কারেন্টটা প্রবাহিত হয়, সেই তারটার নাম দেওয়া হচ্ছে ফেজ বলা হয়, বা বাংলা তাকে লাইভ তারও বলা হয়। ফেজ বা লাইভ তার বলা হয়। তার কালারটা নিয়ম অনুযায়ী রেড দেওয়া হয়। আর একটা তার যেখানে তড়িৎ থাকে না কিন্তু তারটা বর্তনীটাকে বদ্ধ করতে বা সংযুক্ত করতে কাজে লাগে, সেই তারটার নাম দেওয়া হচ্ছে নিউট্রাল তার। এই তারের কালার জেনারেলি কালো হয়। তো ফেজ লাল রঙের হয়, নিউট্রাল কালো রঙের হয়। তো এইভাবে দুটো তারের মাধ্যমে ভেতরে প্রবেশ করে তড়িৎ। কিন্তু মুশকিলটা হচ্ছে অনেক সময় দেখা যায় নিউট্রালের তড়িৎ না থাকা উচিত, কিন্তু কোনো সময় ফেজের সাথে নিউট্রালের তার দুটো একসাথে আসছে, কোনো জায়গায় ফেজের সাথে নিউট্রালের সংযোগের ফলে নিউট্রালের তড়িৎ চলে আসতে পারে। বা আমরা যে যন্ত্রগুলো ব্যবহার করি বাড়ির ভেতরে, সেই যন্ত্রগুলো শর্ট সার্কিটের জন্য হোক বা খারাপ হয়ে যাওয়ার জন্য হোক ফেজ থেকে তড়িৎ নিউট্রালে চলে আসতে পারে। যদি নিউট্রালে অতিরিক্ত তড়িৎ চলে আসে তখন মুশকিলটা হচ্ছে তড়িৎটা দুটো তারের মাধ্যমে প্রবেশ করে কোনো একটা যন্ত্রে, ফলে সেই যন্ত্রটা অকেজো হয়ে পড়ে বা নষ্ট হয়ে যেতে পারে। যাতে নিউট্রালে তড়িৎ না জমে তার জন্য আরেকটা তারের ব্যবস্থা করা হয় বা ব্যবহার করা হয়। সেই তারটা কীরকম থাকে? সেই তারটা মূলত ভূমির সঙ্গে সংযুক্ত থাকে। এইখানে যে মেন সুইচ, সেই মেন সুইচের পরে একটা বিশেষ অংশে একটা তার থাকে যেটা ভূমির সঙ্গে যোগ করা থাকে, এবং সেই তারটা এই ফেজ আর নিউট্রালের সঙ্গে একই সাথে বাড়ির মধ্যে প্রবেশ করে। সেই তারটার নাম হচ্ছে আর্থিং। খুব গুরুত্বপূর্ণ একটা তার। আমরা সাধারণত এটাকে নেগলেক্ট করি, এটাকে বাড়ির আর্থিং ব্যবস্থার সঙ্গে ঠিকঠাক অনেক সময় পুরনো হয়ে গেলে বাড়ির ওয়্যারিং এটা আমরা দেখি না, কিন্তু আর্থিং খুব গুরুত্বপূর্ণ। কী গুরুত্বপূর্ণ? বলছে কোনো কারণে বাড়িতে যদি শর্ট সার্কিট হয়, অর্থাৎ ফেজ আর নিউট্রাল কোনো জায়গায় তার দুটো যোগ হয়ে যায়, তখন নিউট্রাল দিয়ে তড়িৎ প্রবাহ শুরু হয়, এবং তার ফলে এই দুটো তারের মাধ্যমে তড়িৎ প্রবাহ যাওয়ার জন্য মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এই নিউট্রাল আর আর্থিং পরস্পর সংযুক্ত করা থাকে কোনো কোনো জায়গায়। তাতে কী হয়? নিউট্রালে যে তড়িৎটা জমে যায় সেই তড়িৎটা আর্থিংয়ের মাধ্যমে ভূমিতে চলে আসে, ফলে নিউট্রালটা পুনরায় তড়িৎবিহীন হয়ে যায়।
এই জন্য এই আর্থিংয়ের কাজ হয়। তার মানে আমাদের যদি অতিরিক্ত তড়িৎ আমাদের বাড়ির নিউট্রালে চলে আসে, সেটা আর্থিংয়ের মাধ্যমে ভূমিতে চলে যায়, ফলে মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয় না। তাহলে 3 রকমের তার দেখলাম, ফেজ তার বা লাইভ তার, নিউট্রাল তার এবং আর্থিং তার। এই 3 রকম তার আসে আমাদের বাড়ির ডিস্ট্রিবিউশন, আমাদের মেন সুইচের মাধ্যমে বাড়ির মধ্যে প্রবেশ করে। এই 3টে তার একটা বিশেষভাবে তৈরি বক্সের মধ্যে যুক্ত হয়, যে বক্সের মধ্যে 3টে তামার পাত আছে এবং এই 3টি তার নিউট্রাল, আর্থিং এবং ফেজ সেখানে যোগ হয় এবং সেইখান থেকে আমাদের যতগুলো ঘর আছে সেই ঘরে কানেকশান বা সংযুক্তিকরণগুলো চলে যায়। সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন বক্স। অর্থাৎ তড়িৎটাকে বিভিন্ন ঘরের বিভিন্ন অংশ বা বাড়ির বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করার কাজ করে এই ডিস্ট্রিবিউশন বক্স। তো 3টে জিনিস মেন হলো। এইবার যখন এই ডিস্ট্রিবিউশন বক্সের মাধ্যমে ঘরের মাধ্যমে তড়িৎ চলে এলো ঘরে, তখন সেখানে আমরা সুইচের মাধ্যমে ঘরের মধ্যে ব্যবহৃত বিভিন্ন লাইট বা ফ্যানে তারগুলো যোগ করে ফেলি। কিন্তু যদি প্রয়োজনে অতিরিক্ত কিছু সংযোগের দরকার পড়ে, যেমন বাড়িতে টিভি চালালাম, তার জন্য দেখা যায় কি বাড়ির মধ্যে, বাড়ির সুইচ বক্সের মধ্যে প্লাগ থাকে, অনেকটা এই রকম দেখতে, আমরা সবাই জানি, যেটাকে বলা হয় সকেট। এটা কি? এটা হচ্ছে একটি উন্মুক্ত অংশ। আমরা প্রয়োজনে আমাদের বাড়ির বর্তনীর সাথে যদি নতুন কিছু যোগ করতে চাই, এই উন্মুক্ত অংশের মাধ্যমে আমরা যোগ করতে পারি, যার বাঁ দিকটা হয় ফেজ, ডান দিকটা হয় নিউট্রাল, এবং উপরের অপেক্ষাকৃত বড় যে ছিদ্রটা থাকে সেটা হচ্ছে আর্থিং। অর্থাৎ আর্থিং তারটাই বড় ছিদ্রে যোগ করা থাকে, ফেজ বাঁ দিকে যোগ করা থাকে, নিউট্রাল ডান দিকে যোগ করা থাকে। এইভাবেই এই সকেটটা তৈরি করা হয়, যার মধ্যে আমরা প্লাগ প্রবেশ করাই। দেখা যায় যে প্লাগগুলো ব্যবহার করা হয়, সেই প্লাগে উপরের অংশটি বা উপরের যে দণ্ডটা সেটা একটু বড় হয় এবং নিচের অংশগুলো একটু ছোট হয়। এরকম ওপরের অংশটা নিউট্রালে যোগ করা হয়, এই আর্থিংয়ে যোগ করা হয়, নিচের অংশ দুটো একটা ফেজে একটা নিউট্রালে যোগ করা হয়। তো প্রশ্নও দেয় অনেক সময় যে আর্থিং যে অংশটা বা উপরের যে অপেক্ষিত মোটা অংশটা, সেই অংশটা একটু বড় হয় কেন? তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে কোনো কারণে এটা যে যন্ত্র থেকে এই সকেটটা বা এই প্লাগটা বেরিয়ে এসছে, সেই যন্ত্রটা যদি কোনো কারণে নিউট্রালে তড়িৎ জমে থাকে, যখন আমরা এটাকে সকেটে যোগ করব, সেই তড়িৎটা ফেজ যুক্ত হওয়ার আগেই, যেহেতু এটার আকারটা বড়, দৈর্ঘ্যটা বড়, তাহলে আগে নিউট্রালটা না যোগ হয়ে, আগে ফেজটা না যোগ হয়ে, আগে আর্থিংটা বর্তনীর সাথে যুক্ত হয়। ফলে যে যন্ত্র থেকে এই প্লাগটি এসছে, সেই যন্ত্রে যদি কোনো কারণে নিউট্রালে অতিরিক্ত তড়িৎ জমে থাকে, আমরা যখনই এটাকে যোগ করব সকেটের সাথে, সঙ্গে সঙ্গে আর্থিংয়ের মাধ্যমে সেই তড়িৎটা আগেই চলে যাবে ভূমিতে, তারপরে ফেজ এবং নিউট্রাল কানেক্ট হবে। এই জন্যে সবসময় দেখা যায় যে প্লাগের নিউট্রালটা আকারটা বা দৈর্ঘ্যটা বড় হয়। এটা হচ্ছে মেইন। এছাড়া ফিউজ তার সম্পর্কে আমরা আগেই পড়েছি, তাপগতিবিদ্যা বা তড়িতের তাপীয় ফলের মধ্যে পড়েছি। বিশেষ রকমের তার, যে তারটার রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন। ফিউজ তার সাধারণত ফেজ লাইনের সঙ্গে যোগ করা থাকে, কখন নিউট্রালের সঙ্গে যোগ করা থাকে। এই লাইনে যখন যোগ করা থাকবে, তখন এই কোনো কারণে যদি অতিরিক্ত তড়িৎ চলে আসে, তাহলে ফিউজের মধ্যে তড়িৎ প্রবাহিত হবে নিউট্রালে যোগ করার জন্য। ফলে দেখা যায় একসময় যদি কখনও নিউট্রালে অতিরিক্ত তড়িৎ চলে আসে, ফিউজ দিয়ে তড়িৎটা প্রবাহিত হবে, ফলে ফিউজটা কেটে যাবে, সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা হচ্ছে ফিউজ তারের কাজ। এইভাবে বিভিন্ন অংশ বাড়ির, এছাড়া আরও অনেক জিনিসপত্র আছে, কিন্তু আমাদের ক্লাস 10-এ এটুকু বেশি লাগবে না। আমাদের ক্লাস 10-এ আর্থিংটা এখানে খুব গুরুত্বপূর্ণ, ফেজ আর নিউট্রালটা খুব গুরুত্বপূর্ণ, এবং সকেটের ব্যবহার, সকেটের আর্থিংয়ের ব্যবহার এবং ডিস্ট্রিবিউশন বক্সের ব্যবহারটুকু পড়লে এখানে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 10ম শ্রেণীতে যতটুকু প্রয়োজন ততটুকু বৈদ্যুতিক বর্তনী সম্পর্কে ব্যাখ্যা।